सम्मानित उपस्थिति प्रशंसा आल्लाहर जन्य शांति अवतीर्ण होक आल्लाहर रसूलेर ऊपर सल्लल्लाहु अलैहि वसल्लम। आजकेर এই नेब्रास परिचालित জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে সালাফি কনফারেন্সের उपस्थित दीनी मुस्लिम भाई बोन आपनारा अवगत आछेन आमरा विगत दिने जे विषये आलोचना रेखेछिलाम ता छिलो आल्लाह भरोसा। आल्लाहर उपरे भरोसा करा सम्पर्के एक गुरुत्वपूर्ण तथ्यबहल विवरण पेश करेছিলাম। आज जुमार खुतबाय आल्लाह भीति आल्लाह के भय करा सम्पर्के एक गुरुत्वपूर्ण आलोचना पेश करेছিলাম। সেই দুইটি বিষয়কে সামনে রেখেই এখন আলোচনা পেশ করতে চাচ্ছি বিশেষ প্রার্থনা। আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ ভীতির মাধ্যমে কান্নাকাটি করে বিশেষ প্রার্থনা হাত তুলে দুয়ার মাধ্যমে বিশেষ প্রার্থনা করে আমরা লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে চাই। আল্লাহ তা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই ছেলে, তোমরা এই যে রাস্তায় যে চলাচল করছে এই চলাচলটা বন্ধ করো তো। আর আমি যখন থেকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করছি তখন থেকে আমি আপনাদের এমন চলাচল করা চাইনি। আসলে এই সালাফি কনফারেন্স যেটা সাহাবী তাবিগণের নীতিতে গড়ে ওঠা কিছু তারই পদ্ধতিতে আমরা আপনাদের সামনে দিন প্রচার করতে চাই। সেইখানে নিজের মতো চলবেন, থাকবেন, হাটবাজার করবেন, গল্পগুজব করবেন, অসময়ে কথা বলবেন, অসময়ে ঘুমিয়ে যাবেন। প্রচলিত যেসব প্রোগ্রাম, বক্তব্য, বৈঠক, সম্মেলন হয়ে থাকে সেভাবেই চলবেন, আসবেন, থাকবেন, এইটা আমি চাচ্ছি না। আমি মনে করছি কষ্ট হলেও আপনি আমাদের উপদেশ, আমাদের পরামর্শ মেনে চলার, গ্রহণ করার চেষ্টা করুন। জুমার খুতবার পরে, জুমার সালাতের পরে আপনাকে কঠোরভাবে থেমে যেতে বলা হয়েছিল। তারপরেও আপনি 2-1 মিনিট পরেই ওদিক থেকে উঠে এদিক সেদিক যেতে লাগলেন। এমন অপছন্দ বৈশিষ্ট্য আমি চাচ্ছি না। আমি বুঝছি কিছু কষ্ট হয় নিয়ম মেনে চললে। নীতি নিয়মই কষ্টের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বললেন আহাব্বুল আমাল ইলাল্লাহ আদওয়ামুহা, সবচেয়ে উত্তম আমল আল্লাহর নিকটে যেটা সব সময় চলমান থাকে। আমি বললাম যে সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাওয়া যায়। হাদিস বুখারী মুসলিম। আপনি এই 3 বার পড়ার জন্য চেষ্টা করবেন। এই চেষ্টা বহাল রাখা খুব কঠিন। কেন? নীতিগতভাবে নিয়ম পালন করা খুব কঠিন। 3 দিন একটা টাইমে সূরা ইখলাস 3 বার পড়ার পরে দেখবেন চতুর্থ দিনের দিন ওই সময়টা বহাল রাখতে পারিনি।
টিকিয়ে রাখতে পারিনি, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমল কম করো, তবে যেটা চলমান রাখতে পারবে সেইটা গ্রহণ করো, যেটা চলমান রাখতে পারবে না সেইটা গ্রহণ করো না। আমি আপনাদেরকে আবারও বলছি, যারা আপনারা মসজিদে শুয়ে আছেন, যারা আপনারা ঘরে ছেলেদের সাথে গল্প করছেন, যারা আপনারা দোকানপাটে ব্যস্ত আছেন, দোকানপাট আপনাদের আগে চলে যাবে না। আপনাদের বই পুস্তক, প্রয়োজনীয় কাপড় চোপড় আপনাদের আগে দোকান বন্ধ করে তারা চলে যাবে না। কাজেই এই অপছন্দ আচরণ ত্যাগ করুন, আপনার জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, যারা কথা বলছে তাদের জন্য ভালো হবে। আরো জরুরি কথা, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, ইন্ডিয়ার বিভিন্ন জেলা থেকে আপনারা উপস্থিত হয়েছেন। আমার আলোচনা শেষে আপনাদের সাথে আমার কিছু উপদেশ, কিছু ওসিয়ত, কিছু নীতি বলার রয়েছে, যার কারণে আবারও বলছি, দয়া করে আপনি রাস্তায় চলাচল বন্ধ করুন, আর দোকানপাটে দাঁড়িয়ে থাকা বন্ধ করুন, কথা রক্ষা করুন, আপনার জন্য ভালো হবে। আর এই ছেলেরাই, তোমরাই কি দায়িত্ব পালন করছে? এই লোকগুলো দাঁড়িয়ে কেন? দয়া করে সামনে বসে পড়ুন। অনেক জায়গা আমি লক্ষ্য করছি এইভাবে দাঁড়িয়ে থাকা যাবে না। এই ছেলে, যাও দেখো এই লোকগুলো দাঁড়িয়ে আছে কেন? তোমরা কি করো? কি তোমরা স্বেচ্ছাসেবক হিসাবে কি দেখাতে চাও আমাকে? দয়া করে নিজের নীতিকে পছন্দ করিয়েন না। হজবাতিল নার বিশাওয়াত, হজবাতিল জান্নাত বিল মাকারিহ। নিয়ম নীতি, কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে, আর মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে। আমরা এখানে সালাফি কনফারেন্সে উপস্থিত হয়েছি, সালাফি কনফারেন্স থেকে কিছু নিয়ে যাব। এই জন্য এখানে যদি ইচ্ছা মতো সময় কাটাই, যেমন সাইফুদ্দিন বেলাল যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করলেন, যারা সবাই এসেছেন তাদেরকে সবাইকে যদি জিজ্ঞাসা করা যায় তাহলে কি উত্তর দিবেন? ওখানে যে দোকানে বসে গল্প জমাচ্ছেন, রাস্তায় যে ঢং ঢং করে হেঁটে বেড়াচ্ছেন, তো তার বক্তব্যের মূল্যায়নটা কি করবেন? এমামত দিয়ে ধর্ম চলে না, বেলায়েত দিয়ে ধর্ম চলে না, তরিকত দিয়ে ধর্ম চলে না, হুকুমত দিয়ে ধর্ম চলে না, ফজিলত দিয়ে ধর্ম চলে না, মাযহাবিয়াত দিয়ে ধর্ম চলে না। ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কারো নীতি দিয়ে, কারো মতবাদ দিয়ে, কারো কর্ম দিয়ে, কারো পীরতন্ত্র দিয়ে, কোনো কিছু দিয়ে ধর্ম চলে না। যা আমি মাঝে মধ্যেই বলে থাকি, জুমার খুতবাতে বলছিলাম, যেই ধর্মে যেই বিধানে এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, সেই ধর্ম কোনোদিনও হুকুমাত দিয়ে চলে না। কেউ যদি মনে করে যে রাষ্ট্র কায়েম করতে পারলেই ধর্ম হয়ে গেল, তাহলে ফেরাউন ডুবে গেছে, সংসদ খালি হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের মাধ্যম সরাসরি জিবরাইল, তিনি ফেরাউনের জায়গায় বসে গিয়ে মিশর দেশ চালাবেন, তা তিনি করেননি, কোন নবী করেননি। সেই ভিত্তিতে আপনারা কষ্ট করে এসেছেন। এই বিশাল সমাবেশে গুরুত্বপূর্ণ কথাগুলি পেশ করা হচ্ছে, আপনি মূল্যায়ন করবেন, এটাই আমার জোরালো দাবি। সম্মানিত দিনী ভাই বোন, আবারও বলছি, যারা মসজিদে আছেন ওদেরকে একটু দয়া করে, ছেলেরা তোমরা উঠিয়ে দাও, তাদেরকে এখানে আসার জন্য অনুরোধ করো। যারা আপনারা রাস্তায় চলাচল করছেন, দয়া করে ক্রয় বিক্রয় বন্ধ করে
আপনি রাস্তার চলাচল বন্ধ করুন। যারা আপনারা ঘরে গিয়ে বসে আছেন, দয়া করে ঘরে বসে থাকা, শুয়ে থাকা কাজটা ত্যাগ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। আজকের পরে সকালবেলায় তো আপনি ফ্রি হয়ে যাবেন, তখন তার আপনাকে থামিয়ে এই বিষয়ে কিছু বলা হবে না। সময় সব সময় আসে না, ইচ্ছা করলে আসে না। আর জামিয়া সালাফিয়া এর পিছনে ব্যয়বহুল পয়সা খরচ করছে। ব্যয়বহুল পয়সা খরচ করে আপনাদেরকে একত্রিত করে কিছু দিন ধর্মের কথা শোনানোর সাথে সাথে জামিয়া সালাফের লক্ষ্য উদ্দেশ্যের কথা বলা হয়। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ ভীতির মাধ্যমে কান্নাকাটি করে বিশেষ প্রার্থনা করুন। মহান আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। তোমরা যা বলতে চাও আমি তা শুনব। যার হাদিসে কুদসিতে অবগত হয়েছি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম মা দাওতানি ওয়া রাজাওতানি, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি আমাকে যেভাবে আমার উপরে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। তোমার ডাকা অনুপাতে আমি রয়েছি, তোমার আশা পোষণ অনুপাতে আমি পূর্ণ করি, এটাই আমার কাজ। পৃথিবীর মানুষ, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। মহান আল্লাহ বলেন, উদু রাব্বাকুম তাজাররুআন খুফিয়া, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে অতীব গোপনে অতীব বিনয়ের সাথে ডাকো। অতীব গোপনে অতীব বিনয়ে তোমরা তোমাদের কথা প্রতিপালকের কাছে পেশ করো। এই যে নাদা রাব্বাহু নিদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম চুপে চুপে তার প্রতিপালককে ডেকে বললেন, গোপনে তার প্রতিপালককে ডেকে বললেন, প্রতিপালক আমার মাথার চুল পেকে গেছে, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, আমি একটা জিনিস তোমার কাছে চাচ্ছি, চাওয়ার পূর্বেই অসুবিধাগুলো আমি বলে নিচ্ছি। আমার কাছে যেই সমস্যা রয়েছে সেই সমস্যা দিয়ে সন্তান পাওয়া যাবে না, কিন্তু তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না। যে আমার প্রথম সমস্যা, আমার মাথার চুল পেকে গেছে, আমি বৃদ্ধ মানুষ। দ্বিতীয় সমস্যা, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমি বৃদ্ধ মানুষ। তৃতীয় সমস্যা, আমার স্ত্রী বন্ধা, আমার স্ত্রী বাচ্চা দিতে পারে না। আমার কাছে সন্তান পাওয়ার মতো কোনো পথ ঘাট নেই, কিন্তু তোমার কাছে বললে মানুষ ফেরত আসে না, এ আশায় তোমাকে আমি একটা কথা গোপনে চুপে চুপে বলছি। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে একটা সন্তান দান করো। আল্লাহ বলছেন, জাকারিয়া তোমার কথা আমি মেনে নিলাম, তোমাকে সন্তান দিলাম যার নাম ইয়াহইয়া। মহান আল্লাহ আমাদের নবীকে বলেন, আযকুর রাব্বাকা ফি নাফসিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে ডাকুন মনে মনে। তাজাররু খিফা, অতীব গোপনে অতীব বিনয়ে, গোপনে গোপনে ডাকুন, অতীব বিনয়ে অতীব গোপনে ডাকুন। বেদুনাল জাহরে মিনাল কওলে, সরবে ডাকেন না, নীরবে ডাকুন। সরবে ডাকেন না, নীরবে ডাকুন। বিল গুদুবে ওয়াল আসাল, সকালে ডাকুন, সন্ধ্যায় ডাকুন।
কাবলা তলই শামসা কাবলাল গরুব, সূর্য ডুবার পূর্বে ডাকুন, সূর্য ওঠার পূর্বে ডাকুন। সূর্য ডুবার পূর্বে বলুন, সূর্য ওঠার পূর্বে বলুন, সকালে বলুন, বিকেলে বলুন, সরবে বলিয়েন না, নীরবে বলুন, অতীব গোপনে অতীব বিনয়ে বলুন, মনে মনে বলুন। মহান আল্লাহ আমাদের নবীকে বলেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউ বাউ করে বলুন। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর এইসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন। ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউ বাউ করে কাকতি মিনতি করে বলুন। 20 রাকাত তারাবি যখন 10 রাকাত হয়েছে তখন হাই তুলে বলছে, বাপরে আরো 10 রাকাত। কোথায় বিনয়ী কান্নাকাটি রয়েছে বোঝা যায় না। সবাই মিলে ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া, চিল্লা চিল্লি চলছে, আমিন আমিন চলছে। সবাই নাকি বুঝেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এইটা হচ্ছে হাত তুলে দোয়া করার দোয়া, চিল্লা চিল্লি করে বলতে হবে। আর আমিন আমিন বলবে মানুষ, তার নাম নাকি দোয়া। এরকম কথা আল্লাহ বলেন না, এরকম কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না। নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ছেলেরা হাঁটে কি করে, চলে কি করে, একটা শরম পাও না তুমি? তুমি একটু বসার জায়গা পাও না? সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা, আমাদের ছেলেরা তোমরা সোচ্চার থাকো। তোমরা পাহারাদারের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকো কাজে। সালাফি কনফারেন্সে এসেছেন, দয়া করে নিজের ইচ্ছায় সময় কাটায়েন না। আমি চিরদিনই এটা পছন্দ করি, অপছন্দ করি। আজকেও বলছি, অপছন্দ কাজ করিয়েন না, দোকানপাট চলে যাবে না। আর হাট বাজার জামা কাপড় এখানেই কিনতে হবে, তার মানে কি? তাহলে এখানে তুরাগ নদীর তীরে যে পেশাব পায়খানা দিয়ে পানি পূর্ণ হয়ে আছে সেটাই কি বোতলে করে বাড়ি নিয়ে যাবেন? এরকম জামিয়া সালাফিয়া? ভুল হিসাব। নীতি পরিবর্তন করুন, অনুরোধ রক্ষা করুন। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি গাড়ি নিয়ে অনেক দূর থেকে এসেছেন, মহিলা মানুষ, আপনার উপরে আমার আন্তরিকতার অভাব নেই। কিন্তু আপনি এখানে সেখানে ঘুরে বেড়াবেন, হাট বাজার করবেন, এইটি আমি পছন্দ করি না। অতএব আপনি দোকানপাট ত্যাগ করে, ঘুম ত্যাগ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, প্রার্থনাই হচ্ছে মূলত ইবাদত। জানি সালাত ইবাদত, জানি হজ ইবাদত, জানি সিয়াম ইবাদত, জানি জিকির আজকার ইবাদত, জানি তাসবিহ তাহলিল ইবাদত, জানি দান খায়রাত ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুআই হচ্ছে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউরাদ্দু তাকদীর ইল্লা বিদুআয়ে,
একমাত্র দুয়াই মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। মানুষ যেদিন তার মায়ের পেটে 4 মাস, সেদিন তার ভাগ্য আবার লেখা হয়েছে। যেই ভাগ্য দুইবার লেখা হয়েছে, সেই ভাগ্য কেটে দিয়ে নতুন ভাবে লিখে দিবেন আল্লাহ দুয়ার মাধ্যমে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দোয়া ইবাদত, দোয়াই বলতে হয় সবচেয়ে ক্ষমতাধর একটা মাধ্যম, যেই মাধ্যম দিয়ে তাকদীর নতুন ভাবে পাওয়া যায়। ওকে কেটে আল্লাহ নতুন ভাবে লিখে দিবেন, এ কথা আল্লাহ বলেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসআলু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহ। পৃথিবীর মানুষ অবশ্যই তার সব কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবে, সবকিছু। এবার নিচে নামতে লাগলেন, নিচে নামতে বলছেন, হাত্তা ইয়াসআলাহু সিসআনা আলাইহি এজাল কাতা। এমনকি স্যান্ডেলের জুতার ফিতে যদি ছিঁড়ে যায়, তাহলে সেই স্যান্ডেলের জুতার ফিতাটার কথাও, এই 2 টাকা 2 পয়সার দামের জিনিসের কথাও উপরওয়ালাকে বলবে, আল্লাহ তুমি এটার ব্যবস্থা করে দাও। শেষের বাক্যটি মূলত জুতার ফিতে কথা নয়, শেষের বাক্যটি হলো যে কোনো জিনিস ছোট থেকে ছোট, সুচ, সুই, দা, কুড়াল, মানুষের জীবনে যেটার প্রয়োজন সেটাই মানুষ কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। আপনাকে তো অনেক কিছু ধরা লাগে, অনেক জায়গায় যাওয়া লাগে, সামাজিকভাবে সময়ে করাও লাগে, অনেক সময় নিরুপায় হতে হয়। এই রাস্তাটা 3 দিন বন্ধ ছিল, আমি থানায় যাইনি। অনেক কিছু সমস্যার মুখোমুখি হয়েছি, তবু আমি থানায় যাইনি। এক সময়ে নিরুপায় হয়েছে, থানায় যেতে মানে সমাধা, থানা ছাড়া হবে না। তাই আব্দুল্লাহ গেছে, যে সমাধা এখানেই রয়েছে। যেই এসপি আজকে দুপুরে এখানে আমাদের সাথে সালাত আদায় করেছেন, এইচপি সব সমস্যাগুলিকে থামিয়ে দিয়ে বলেছেন সম্মেলন বাস্তবায়ন করতে হবে। তবে আব্দুল্লাহ একটা কথা, সালাফি শব্দটা, সালাফি কনফারেন্স নামটা বাদ দিয়ে ইসলামী সম্মেলন নাম দিয়ে কাজ করো। সালাফি সবচেয়ে শক্তিশালী নাম, এটাই ঠিক। প্রশাসনকে ভুল বুঝানো হয়েছে। যারা উসমানকে হত্যা করেছে তারাই সালাফি বিরোধী, যারা আলীকে হত্যা করেছে তারাই সালাফি বিরোধী, যারা যুগে যুগে রাতের অন্ধকারে মানুষকে হত্যা করা জায়েজ মনে করেছে তারাই সালাফি বিরোধী। যারা আজও সিরিয়ার মাটিতে, ঝর্ণাদের মাটিতে, ইয়ামানের মাটিতে, আফগানিস্তানের মাটিতে মুসলমানকে হত্যা করা জায়েজ মনে করছে তারাই সালাফি বিরোধী। বাংলাদেশে যারা জিহাদের মাধ্যমে দ্বীন কায়েম করতে চাচ্ছে, রাতের অন্ধকারে সরকারকে হত্যা করে, মুসলমানকে হত্যা করে দ্বীন কায়েম করতে চায়, তারাই সালাফি বিরোধী। তাই গত রাত্রে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম বলেছেন যে নাম তো এখন সালাফি হওয়াই ভালো। জেলায় জেলায় সালাফি সম্মেলন হবে, সালাফি কনফারেন্স হবে, সালাফি আকীদাই সঠিক আকীদা, সেটাই সাহাবীদের আকীদা, সেটাই তাবিদের আকীদা, সেটাই ঠিক। ছোট থেকে ছোট জিনিস, বড় থেকে বড় জিনিস, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস কার কাছে চাইতে হবে? উপরে।
শিখে যান এটাই। এই ছেলাই, ঘুমাচ্ছ কেন? কার গায়ে হাত দিয়ে বসে আছে? ওঠো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, শরম হয় না? আপনি একটা মহিলা মানুষ, গল্প করেন কেন? তো এই মেয়ে, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ওখানে দাঁড়িয়ে আছো কেন? শরম করো না? তুমি একটা মেয়ে মানুষ, ওখানে দাঁড়িয়ে আছো কেন? দোকানপাটে দাঁড়িয়ে আছো কেন? সারাদিন তোমাকে দোকানে ঘোরা লাগে কেন? এই জন্য এসেছো তুমি? তোমার একটু লজ্জাবোধ হয় না কেন? ইতস্তবোধ হয় না কেন? সারাদিন তুমি দোকানে দোকানে ঘুরে বেড়াও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল আবদ, মানুষের প্রার্থনা কবুল করা হয়, যা বলবেন সেটাই কবুল হবে। ইল্লা বিইসমিন, যদি পাপের জন্য দোয়া করেন তখন কবুল হবে না। কেউ যদি বলে আমি চুরি করছি, কেউ যেন না দেখে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। অবে কাতিয়াতে রাহিমিন, সম্পর্ক ছিন্ন করার জন্য কেউ যদি দোয়া করে, সেই দোয়া কবুল হবে না। স্ত্রীকে বলছে আল্লাহ যেন আমাকে আর তোমার বাপের বাড়ি কোনোদিন না নিয়ে যায়, শ্বশুর বাড়ি না যাওয়ার যে দোয়া আল্লাহর দরবারে করেছে, সম্পর্ক ছিন্ন করার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ইস্তেজালো, দোয়া করতে তাড়াহুড়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না। সাহাবীগণ বলছেন ওমাল ইস্তেজালো, আল্লাহর নবী আগের দুইটি বুঝতে পেরেছি, পাপের জন্য দোয়া করলে কবুল হয় না বুঝেছি, সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না এটাও বুঝেছি, কিন্তু তাড়াহুড়া করে দোয়া করলে দোয়া কবুল হয় না এইটা বুঝতে পারলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এইটা হচ্ছে এই মানুষ বলে কাদ্দাউত লামারা ইস্তাজাবালি, কত দোয়া করলাম কই দোয়া কবুল হয় না। ফায়াস্তাহসিরু, তারপর অলস হয়ে যায়। ফায়াতু দোয়া, তারপর দোয়া ছেড়ে দেয়। দোয়া করতে করতে যখন মানুষ মনে করে যে আর কবুল হচ্ছে না, তখন দোয়া ছেড়ে দেয়। এই দোয়া কবুল হবে না, দোয়া করতেই থাকুন, দোয়া করতেই থাকুন, দোয়া করতেই থাকুন। আপনার ধৈর্যের চ্যুতি যেন না হয়, সেই জন্য আপনাকে আমি বুখারী মুসলিমের ঘটনা শুনিয়েছি। আল্লাহর নবী সিজদায় পড়ে আছেন, তার মাথায় উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। ফাতেমাকে বলা হলো তোমার আব্বা আর সিজদা থেকে উঠতে পারছেন না, কে তার মাথায় ভুঁড়ি চাপিয়েছে? দৌড়িয়ে এসে ভুঁড়িটা সরিয়ে দিয়ে তাদেরকে গালি দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহর নবী সালাত শেষ করে বললেন, আল্লাহ ওদবাকে ধ্বংস করো, সাইবাকে ধ্বংস করো, ওয়ালিদ ইবনে মুগিরাকে ধ্বংস করো। আল্লাহ রাসূল অপমান অবস্থায় দোয়া করলেন। এই দোয়া কবুল হলো 12 বছর পরে বদরের যুদ্ধে। বদরের যুদ্ধ যখন শুরু হলো, শুরুর পূর্বে তিনি বললেন, সঙ্গী সাথী মনে রেখো, এইখানে ওদবাম পড়ে থাকবে, এখানে সাইবা পড়ে থাকবে, এখানে ওয়ালিদ ইবনে মুগিরা পড়ে থাকবে, এখানে আবু জাহাল পড়ে থাকবে। তিনি সব দাগ দিয়ে আঙ্গুল দিয়ে চিহ্ন করে দিলেন। যুদ্ধ শেষে দেখা গেল সবাই নির্ধারিত জায়গায় পড়ে আছে। সম্মানিত দ্বীনি ভাই বোন, আপনি আল্লাহর নিকটে প্রার্থনা করতে থাকুন, প্রার্থনা কবুল হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল মুসলিম লিআখিহি বিজাহরিল গায়বি মুস্তাজাবাতুন, মানুষের দোয়া দূর থেকে তার ভাইয়ের জন্য খুব কবুল হয়, তাড়াতাড়ি কবুল হয়। মানুষ যখন তার ভাইয়ের জন্য দূর থেকে, অন্তরাল থেকে, অন্য স্থান থেকে দোয়া করে, তখন সেই দোয়া খুব বেশি বেশি কবুল হয়। আল মালাকুল মুআক্কালু ইনদা রাসিহি, যখন সে তার ভাইয়ের জন্য দোয়া করে, একজন ফেরেশতা তার মাথার পাশে অবস্থান করেন। কুল্লামা তালে আখিহি বিখাইরিন, যতবার কোনো মানুষ তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে,
ততবার ওই ফেরেশতা বলে আমিন ওয়ালাকা বিমিসলিন। তুমি যে তোমার ভাইয়ের জন্য দোয়া করলে, আমি ফেরেশতা বলছি আল্লাহ তুমি এটা কবুল করো। আর আমি আবারও বলছি আল্লাহর নিকটে, তুমি যেটা তোমার ভাইয়ের জন্য করলে সেটা তোমার জন্য হোক, তুমি যেটা তোমার ভাইয়ের জন্য করলে এটা তোমার জন্য হোক। আমি দোয়া করি তোমার জন্য, আর তোমার ভাইয়ের জন্য যেটা করেছো সেটার জন্য আমি বলি আল্লাহ তুমি কবুল করো। আপনি যখন কারোর জন্য দোয়া করেন তখন ফেরেশতা আপনার জন্য বলেন যে তোমার জন্য তাই, তোমার জন্য তাই, তোমার জন্য তাই। যদি আপনি দল সংগঠন করেন, তাহলে কেউ যদি বিপদে পড়ে তাহলে তার জন্য দোয়া করা তো দূরের কথা, আপনি পাল্টা বলবেন, বিপদে পড়লে বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে। যেমন এক শ্রেণীর মানুষ এই সালাফি কনফারেন্স যদি বন্ধ হতো তাহলে বলতো ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। যার জন্য আপনাদেরকে আমি দল মুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাই। শত্রু মিত্র সবার জন্য যেন দোয়া করতে পারেন। আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে দাবি রাখি, আল্লাহ সালাফি কনফারেন্স বলে নয়, যারা ইসলামের বিপক্ষে আছে তুমি তাদেরকে হিদায়াত দান করো। তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। তুমি জামিয়া সালাফিয়ার বিপক্ষে যারা আছে তাদের অন্তরকে নরম করে দাও, তুমি তাদের হিদায়াত দাও, তুমি তাদের কবুল করো। আমরা সকলের ভালোবাসা চাই জামিয়া সালাফিয়ার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদু আলা আমওয়ালিকুম, কখনো অর্থ সম্পদের জন্য বদদোয়া করবেন না, কখনো বলবেন না ঝামেলায় পড়ে টাকা পয়সা থাকার চেয়ে না থাকাই ভালো, এইটা বলবেন না। ওয়ালা তাদু আলা আনফুসিকুম, নিজের জন্য কখনো বদদোয়া করবেন না, কখনো বলবেন না বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো, এটা বলবেন না। ওয়ালা তাদু আলা আওলাদিকুম, কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না ভুলেও। ছেলে আপনাকে মেরেছে, কথা ঠিক, ভুল করেছে, আপনি তাড়াহুড়া করে ওযু করে ঘরে ঢোকেন, ঘরে ঢোকে আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আল্লাহ আমি এই ছেলে চাইনি, আমার ছেলে আমাকে মারলো কেন, আমার ছেলে আমাকে গালি দিবে কেন, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও, আমার ছেলে আমার হাত পা ধরে ক্ষমা নিয়ে আমাকে মাথায় করে থাক, এইটাই তো আমি চাচ্ছি। এইটা কেন হলো? আপনি ছেলের জন্য এই কথা না বলে কেন আপনি বললেন তুই আমাকে মারলি, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে জমি দেবো না, তোকে এই দেবো না, তোকে বাড়িতে উঠতে দেবো না, কিছুই না, আপনি মরলে সব জমি ভাগ করে নেবেন। এই ত্যায্যপুত্র এইসব কথার কোনো দাম নেই। কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। এক মিনিট একটু খেয়াল করেন এইদিকে, তিনজন বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল, তার একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, আর একজন হচ্ছে এক মহিলা, তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল, তো তার পাশ দিয়ে একটা লোক ঘোড়ায় চড়ে যাচ্ছিল। তখন ওই মহিলা বলছে, আল্লাহ আমার বাচ্চাটাকে এই লোকের মতো করে দাও, লোকটা কত দামি ঘোড়ায় চড়ে যাচ্ছে। তখন বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলছে, না আমি ওইরকম হব না। পরে আর একটা মহিলা যাচ্ছে, তো মহিলাটাকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, অপন অবস্থায় চলে যাচ্ছে। তখন বাচ্চার মা বলছে, আল্লাহ তুমি আমার বাচ্চাকে এই মহিলার মতো করো না। তখন বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলছে, আল্লাহ তুমি আমাকে এই মহিলার মতো করো। আগেরটা না কেন? ও হলো স্বৈরাচারী শাসক। পরেরটা হ্যাঁ কেন? ও ছিল সতীসাধ্যী নারী, ও জেনা করেনি, সমাজের লোক তার উপরে অপবাদ লাগিয়েছিল। একজন ভালো মহিলা চলে যাচ্ছিল, তাই বাচ্চা বলছে আমি তার মতো হতে চাই, আর মা বলছে না, এই দুধের বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলেছে না আমি তার মতো হতে চাই। আর একটা হচ্ছে জোরাইজের কথা। জোরাইজ তার গির্জা ঘরে ইবাদত করছিলেন, তার মা চলে আসলেন, জোরাইজকে ডাকলেন, জোরাইজ এই সময়তে সালাত আদায় করছিল, বলতে লাগলো উসাল্লি উজিবহা, মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব, মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব। করতে করতে একটু দেরি হয়ে গেছে। দেরি হতে মায়ে বলছেন, আল্লাহুম্মা লা তুমিত হাত্তা তুরিহু জুহাল মুমিসাত,
হে আল্লাহ, তুমি এই জোরাইজের মরণ দিও না, যতক্ষণ পর্যন্ত পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে। তুমি এই ছেলের মরণ দিও না, যতক্ষণ পর্যন্ত এইরকম বদনারীর মুখ না দেখেছে। এই বলে মা চলে গেলেন। ফাতার রাজাতলাহু, চট করে একজন মহিলা এই জোরাইজের কাছে উপস্থিত হলো, জেনার প্রস্তাব দিল। তখন জোরাইজ বলল, না বাবা, ছি 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 ছি, তুমি বলো কি? ফাতাতি রাইয়া, এই মহিলা একজন রাখালের কাছে আসলো। ফাম কানাথো, তার সাথে জোর করে অশ্লীল কাজ করলো। ফাওয়ালাদাত গোলামান, এতে সে একটা বাচ্চা জন্ম দিল। বাচ্চাটা জন্ম হলেই সেই মহিলা বলল, এই বাচ্চা হচ্ছে জোরাইজের। ফাতাহু, জনগণ আসলো। ফাকাসসারুহ, তার ঘরকে ভেঙে চৌচির খান খান করে দিল। অসাব্বুহ, তাকে অকথ্য ভাষায় গালি দিল। ফাকামা, জোরাইজ দাঁড়ালো। অতাওয়াজ্জা, ওযু করলো। অসল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। এরপরে ওই বাচ্চার কাছে গিয়ে বলছে, ও দুধের বাচ্চা, বলো তো তোমার বাপকে? তখন ওই দুধের বাচ্চা বলছে, আবি আর রাই, আমার পিতা হচ্ছে রাখাল। ভুলেও কখনো ছেলে মেয়ের জন্য বদদুয়া করবেন না। দেখছেন হাতে হাতে বাপ মায়ের বদদুয়া কবুল হয়ে গেছে। ছেলে অন্যায় করেছে, পাল্টা আপনি ছেলের পিছনে লাগিয়েন না, বরং আল্লাহকে বলেন যে আল্লাহ আমি এটা চাইনি। দোয়া প্রার্থনার জন্য আপনাকে আমি কিছু সময়ের কথা উল্লেখ করি। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুফতাহু আবওয়াবুস সামাই নিসফাল লাইলে, রাত যখন অর্ধেক হয় তখনই আকাশে সব দরজা খুলে দেওয়া হয়। যখনই রাত দুপুর হয় তখন দরজা সব খুলে দেওয়া হয়। ওয়া ইউনাদি মুনাদিন মিনাস সামায়ে, আকাশ থেকে চিৎকার করে আল্লাহ তাআলা বলেন, মামিন তাইন ফাইস্তাজাবা লাহু, কেউ আমাকে ডাকে কি, তার ডাকে সাড়া দেওয়া হবে। মামিন সাইলিন ফায়ুতা, কেউ আমার কাছে কিছু চায় কি, যে যা চায় তাকে তা দিয়ে দেওয়া হবে। মামিন মাকরুবিন ফাইফারজা লাহু, কেউ কোনো বিপদে পড়ে আছে কি, বিপদের কথা বলছে কি, আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। এইভাবে আল্লাহ চিৎকার করে বলতে থাকেন। বুঝাতে পারলাম না। যখন রাত দুপুর হয়, দুপুরের পর থেকে আল্লাহ তাআলা বলতে থাকেন, কেউ কিছু বলে কি, বললে আমি সেটা শুনে নিব। কেউ কিছু চাই কি, চাইলে আমি তাকে তা দিয়ে দিব। কেউ বিপদে পড়ে আছে কি, যদি বিপদে পড়ে থেকে আমাকে কিছু বলে আমি তাকে তা দিয়ে দিব, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজুলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, 1 ভাগ যখন বাকি থাকে, আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে চিৎকার করে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। রাত 12টার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এইভাবে আল্লাহ মানুষকে বলতে থাকেন। মানুষ তো আদম সন্তান, নেমুখ হারাম, সে তো অত চিন্তা করে না। রাত 2টায় ঘুমিয়েছে, সকাল 8টায় ঘুম থেকে উঠবে। সে আল্লাহকে কে ডাকবে, সে আল্লাহকে কি বলবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা নুদিয়া লিসসালাতে ফতিহাত আবওয়াবুস সামায়ে, যখনই আজান শুরু হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। আজান শুরু হওয়ার সাথে সাথে সব দরজা খুলে যায়। উস্তুজিবা দুআও, ওই সময়তে যে যা বলে সেটাই কবুল হয়ে যায়। ওই সময়তে যে যা বলে সেটাই কবুল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুদ দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আযান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আযান ইকামাতের মাঝে আপনি দোয়া করবেন, প্রস্তুত থাকবেন। আযান যেমন শুরু হচ্ছে অন্তত একটা আযানের জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। আমি একাধিক দিন দেখেছি
আমার শাশুড়ির অবস্থা, তিনি কোনো কাজ করছেন, ঘর বাড়ি ঝাড়ু দিচ্ছেন, আজান শুরু হয়ে গেছে, তখন তিনি কাজ বন্ধ করে আজানের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। আশেপাশে বাচ্চারা যদি হইচই করেছে, তখন বাচ্চাদের বলেছে, এই তোরা সরতে এখান থেকে, এসব বাচ্চাগুলোর কারণে একটু আজানের উত্তর দিতে পারি না। একজন মহিলা মানুষ, আজান শুরু হয়েছে তাই আজানের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, আর আপনার সামনে আজান চলছে, গল্প চলছে, কোনোদিন প্রস্তুতি নিয়ে আজানের উত্তর দিতে হবে এটা আপনি মনে করেন না। আর এই বোকা মহিলা আজান হওয়ার সাথে সাথে মাথায় কাপড় দিচ্ছে, যখন আজান শেষ হয়েছে তখন মাথা থেকে আবার কাপড় নামিয়ে নিল। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে ঘুমাচ্ছ কেন, কথা বলছো কেন? তোমাকেই বলছি, আজান শুরু হলে সব কাজ বন্ধ করে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকেই বলছি, আপনি একটু খেয়াল করুন। উপস্থিত জনগণ, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি এদিকে খেয়াল করুন। আপনাকে আমি বলতে চাচ্ছি, বিশেষ প্রার্থনা, দোয়া প্রার্থনা আল্লাহর কাছে করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই জালাতিস শামস, দুপুর যখন গড়ে যায়, সূর্য যেমন ঢলে যায়, ঠিক দুপুর যেমন পার হয়েছে, 12টা, সোয়া 12টা, 12:30 হওয়ার সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে। 12টা 5-10 দিকে সুন্দর করে ওযু করে 4 রাকাত সালাত আদায় করবেন। এই সালাতটাই হচ্ছে তাহাজ্জুদ সালাত আদায় করে যে নেকি হবে, সেই নেকি এই সালাতে হবে। আর এইটা দরজা খোলার সাথে সাথে আপনার নেকিটা উপরে নিয়ে নেওয়া হবে। এই 4 রাকাত জোহরের সুন্নাত নয়। মনে থাকবে না মনে হয়? ছেলে কার গায়ে হাত দিয়ে বসাচ্ছ, রেডি হও, প্রস্তুত হও, কথা 19 বিষয় না জানো। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, কথা একটু মূল্যায়ন করার চেষ্টা করেন। অন্য হাদিসে এসেছে, ইন্না ফিল লাইলি লাসাতান, নিশ্চয় রাতে একটা সময় রয়েছে, লা ইয়াফিকু আব্দুল মুসলিম, যখনই ওই সময়ে কোন মুসলিম ইয়াসআলু মিনাল্লাহি খায়রান, যে কোনো কল্যাণ চাই, ইহকালের ও পরকালের যে কোনো কল্যাণ চাই, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে দিয়েই দেন। জুমার দিন আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ভালো করে এবার বুঝিয়ে বলি, ঠিক বুঝা গেল, যখন রাত দুপুর হয় তখন সব দরজা খুলে দেওয়া হয়। ঠিক যখন দুপুর পার হয়ে যায়, দিন দুপুর পার হলো, তখনই সব দরজা খুলে দেওয়া হয়। যখন আজান দেওয়া হয় তখন সব দরজা খুলে দেওয়া হয়। এইগুলি হচ্ছে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করার সময়। আবার রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যায়, তখন আল্লাহকে ডাকার একটা সময়, যে যা বলে সেটা আল্লাহ শুনে নেন। আবার যখন আপনার রাতে একটা সময় আসে, সেইটা 3 ভাগের 2 ভাগ পার হওয়ার হতে পারে, দুপুরের পরেও হতে পারে। ওই সময়ে যদি মানুষ কিছু বলে, যা বলবে সেটাই কবুল হয়ে যাবে। আবার জুমার দিন আসরের পরে আল্লাহকে যা বলবে সেটাই কবুল হয়ে যাবে। বিশেষভাবে জুমার দিন খেয়াল করে থাকবেন, জুমার দিন আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়কে মূল্যায়ন করার চেষ্টা করবেন। কবরের শাস্তি হয় না 4টা কারণে। তার একটা হলো এই, কেউ যদি পেট ব্যথায় মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না। তার একটা হলো এই, কেউ যদি জুমার দিন মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না। জুমার দিনের বিশেষত্ব আছে, বিশেষভাবে আসরের পরে বিশেষত্ব আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন, নিশ্চয় তোমাদের প্রতিপালক লজ্জাশীল, ইয়াস্তাহি মিন আবদিহি, সে তার বান্দার ব্যাপারে লজ্জা করে। এজা রাফা ইয়াদাইহি ইলাইহি আয়ারুদ্দাহুমা সিফরান, যখনই কেউ তার দরবারে হাত তোলে যখন বলে, আল্লাহ তুমি আমাকে এইটা দাও, তখন আল্লাহ তার হাত খালি ফিরিয়ে দিতে লজ্জা পান। আল্লাহ বড় লজ্জাশীল। শুনুন এই ছেলে, খেয়াল করো এইদিকে, আল মাসালা চাওয়া, এরকম এইভাবে হাত তুলে মুখের সামনে, ভালো করে দেখে। তারপরে হচ্ছে এগাসা, খুব বেশি করে চাও এইটা। তারপরে হচ্ছে ইবতিহাল, মানে লাগবে, দেওয়াই লাগবে, হাত উঁচু করে
এইভাবে হাত উঁচু করে আল্লাহর দরবারে হাতটাকে লম্বা করে দেওয়াই লাগবে, এটা দিতেই হবে। এইভাবে চাওয়ার নাম হচ্ছে ইদ্দেআল। তার চেয়ে একটু যেটা কম সেটা হলো এগাসা, আর যেটা স্বাভাবিক সেটা হলো সওয়াল, চাওয়া। আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করুন। কত হাদিস হাত তুলে প্রার্থনা করার। ইব্রাহিম আলাইহিস সালাম আহাল পরিবার রেখে চলে গেলেন। কালকে বলছিলাম সেই সাফাত মানসানিয়া পাহাড়ের ওখানে গিয়ে হাত তুলে দোয়া করে বলছেন, আল্লাহ তুমি আহাল পরিবার ছেলে মেয়েকে রক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কবরস্থানে গিয়ে হাত তুলে প্রার্থনা করছেন যে আল্লাহ তুমি এই কবরবাসীকে মাফ করো।